হ্যালো এভরিওয়ান, আপনারা যারা সরকারি কর্মচারী আছেন বা পেনশনার আছেন বা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের মাঝে এই বিরাট সুখবরটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। আপনারা যারা স্পেসিফিক্যালি চাকরি করছেন বিভিন্ন ত্রিপুরা সরকারি দপ্তরে, আপনাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট চলে এসছে। আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওসগুলো আমাদের চ্যানেলে ফলো করেন, আপনারা জানেন আমরা ঠিক দুদিন আগে আমরা বলেছিলাম যে ত্রিপুরা সরকারি দপ্তরে একটা ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি আসছে, বদলি নীতি, যেটা সমস্ত সরকারি কর্মচারীদের ভাগ্য পরিবর্তন করে দেবে। এতদিন ধরে আপনারা যারা আপনাদের প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং যেখানে, সেটা নিয়ে আপনাদের কিছু সমস্যা ছিল যে একই জায়গায় আপনারা 15-16 বছর ধরে কর্মরত, কিন্তু আপনাদের বাড়ির কাছে আপনাদের ট্রান্সফার হচ্ছে না। সো আপনাদের আর মন খারাপ করতে হবে না। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা উনার নির্দেশে ত্রিপুরা সরকার একটা বিরাট নতুন পদক্ষেপ নিতে চলেছে, যেটার ব্যাপারে ইন ডিটেলস আমরা এই ভিডিওতে দেখব। আপনাদের ট্রান্সফার হওয়ার সমস্যা চিরতর বিদায় হয়ে যাবে, চিরতর। পুরো ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, আর আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে প্রাউডলি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? ডিপার্টমেন্টেরও এখানে একটা বড় পদক্ষেপ আছে, কারণ এমনও দেখা যায় যে এমন অনেক কর্মচারী আছে যারা এক জায়গায় 15-16 বছর ধরে কর্মরত, আবার অনেক কর্মচারী আছে যারা অনেক রিমোট প্লেসে, মানে বিভিন্ন যেই সমস্ত দুর্গম এলাকায় পোস্টিং, এদের অনেক বছর ধরে কিন্তু ট্রান্সফার হয়ে আসতে পারছে না। সেই সমস্ত সমস্যার দূরীকরণ করতে ত্রিপুরা সরকার এরই মধ্যে একটা ঐতিহাসিক স্বচ্ছ বদলি নীতি অ্যাডপ্ট করতে যাচ্ছে, যেটার ব্যাপারে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন, ঠিক আছে? আমরা ঠিক যেভাবে খবর নিয়ে বলি ঠিক সেইভাবেই কিন্তু জিনিসগুলো হয়। আপনারা দেখবেন, আপনারা যারা আমাদের লাস্ট ভিডিওটা দেখেছেন, আপনাদের আমরা আরো ক্লিয়ারলি আপডেট দিয়ে দেব যে এই নতুন বদলি নীতিতে কি করে সরকারি কর্মচারীদের ভাগ্য বদলে যাবে, ঠিক আছে? এখানে একটা ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসির ব্যাপারে আমরা বলে দেব যে কি কি সেখানে হতে পারে নতুন ট্রান্সফার পলিসিটাতে, যেটা আগামী ক্যাবিনেট মিটিংয়ে অ্যাপ্রুভেল হলে সেটা ড্রাফট নিউ ট্রান্সফার পলিসিটা রেডি হয়ে আছে, দপ্তর থেকে রেডি। শুধুমাত্র ক্যাবিনেট মিটিংয়ের পর সেটা সেখানে শিলমোহর পড়লে সেটা ফাইনালি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এরই মধ্যে স্বচ্ছ বদলি নীতির মানে অ্যাকর্ডিং টু দ্যাট ট্রান্সফার কিন্তু শুরু হবে, ঠিক আছে? কাদের ট্রান্সফার হবে, কি কি সেখানে মানে বিভিন্ন অ্যাসপেক্টস থাকবে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। একটা নিউজ পেপার আর্টিকেলে ঠিক আমরা আগের ভিডিওতে যেভাবে বলেছিলাম সেম পয়েন্টসগুলো উঠেছে, আরও ক্লিয়ারলি আমরা আপনাদের বলে দেবো। এখানে থাকছে আপনাদের আসন্ন যে অ্যাডহক প্রমোশন, যেটা এককালীন 2021-22-এ দেওয়া হয়েছিল, সো সেটা নিয়ে কি কোনো আপডেট আছে কিনা সেটাও আমরা এই ভিডিওতে বলে দেব। ওভারঅল তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, আগামী দিনে সরকারি চাকরিতে জয়েন করবে, বা আপনারা যারা অলরেডি সরকারি কর্মচারীরা আছেন, সবার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে এই গুড নিউজ বা যে লেটেস্ট আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনাদের সরকারি চাকরির সমস্ত খবর, লেটেস্ট নিউজ, পেনশন সংক্রান্ত, ডিএ সংক্রান্ত যে কোনো সব আপডেট, যে কোনো আপডেট, মানে একদম ক্ষুদ্রতম আপডেট হলেও সবার প্রথম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো, বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ, তোমাদের চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত আপডেট টাইম টু টাইম এই একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো আপনারা সবাই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, অল্প একটু সময় নেব, এটা আমাদের কর্তব্য জানিয়ে দেওয়া সমস্ত চাকরি প্রত্যাশীদের বিভিন্ন আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির যেগুলোতে তোমরা বসবে সবগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে? কোন কোন পরীক্ষার, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা,
JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, SSC GD, CHSL MT, স্টেনোগ্রাফার, RRB NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এই দেখে রাখুন, আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। ইয়েস, এই রকমই আজকের ভেরি রেপিউটেড নিউজ পেপার যেটা হচ্ছে আজকের ফরিয়াদ, ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার, সেখানে কিন্তু একটা প্রতিবেদন উঠে এসছে। দেখে রাখুন কি লিখেছে। গ্রীষ্মের ছুটিতেই বদলি, কেমন হবে সুষ্ঠু বদলি নীতির খসড়া, কি পলিসিটা নতুন ইমপ্লিমেন্ট হবে ট্রান্সফার নিয়ে আপনাদের। আমরা কেন বলেছি আপনাদের বদলি নিয়ে আর কোনোদিন চিন্তা করতে হবে না, হয়তো এই সামনের সামার ভ্যাকেশনেই আপনাদের বদলি শুরু হয়ে যাবে। পুরো জিনিসটা একদম সুন্দরভাবে এই আর্টিকেলে কিন্তু লিখে দিয়েছে। চলুন আমরা দেখে নেই কি কি আসতে চলেছে এই ঐতিহাসিক পলিসিতে যেটা ত্রিপুরা সরকার অ্যাডপ্ট করতে চলেছে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। কেমন হবে সুষ্ঠু বদলি নীতির ধরন, শিক্ষায় সুষ্ঠু বদলি নীতির খসড়া আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ হয়নি। শিক্ষা ভবনের 4 দেওয়ালের ওপার অবধি এখনো আসেনি সেই খসড়া, তবে শিক্ষা ভবনে বন্দি এই সুষ্ঠু বদলি নীতি নিয়ে জোর চর্চা চলছে। খুব শীঘ্রই এর খসড়া প্রকাশ পাবে। ইতিমধ্যে তাতে শিক্ষাবিদদের মতামত সহ নানা বিষয়যুক্ত পরিমার্জন সহ সমস্ত কিছুই দ্রুত গতিতে চলছে। টার্গেট 1 মাসের মধ্যেই এই নতুন বদলি নীতি আসবে, যেটা সমস্ত সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ প্রেজেন্ট সবকিছু কিন্তু পজিটিভ ওয়েতে পাল্টে দেবে। ঠিক আছে, আমাদের অনারেবল CM ডক্টর মানিক শাহ ওনার পদক্ষেপেই এতদিন ধরে সরকারি কর্মচারীদের যে ট্রান্সফার নিয়ে প্রবলেম হচ্ছিল, স্পেসিফিক্যালি এডুকেশন ডিপার্টমেন্টে বিভিন্ন দুর্গম এলাকায় অনেক দিন ধরে পোস্টিং, সো ফাইনালি আপনাদের সেই সমস্যাগুলো দূরীকরণ করতে একটা ভালো পদক্ষেপ নিচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আগামী ক্যাবিনেট মিটিংয়েই উঠছে সেই ড্রাফট পলিসি, এটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, এই নিউজ পেপারের আর্টিকেলেও কিন্তু উঠে এসছে। আপনারা তাহলে বুঝতে পারছেন আমরা কতটুকু খবর নিয়ে কিন্তু কথাগুলো বলি। তারপর কি লিখেছে দেখে রাখুন। তার মধ্যেই রাজ্যের শিক্ষায় আরও একটি মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় সংশ্লিষ্ট সবাই। পুরোপুরি তা লাগু হলে উপকৃত হবেন শিক্ষকরা, এমনটাই দাবি শিক্ষা দপ্তর আধিকারিকদের। তবে কেমন হবে সুষ্ঠু বদলি নীতি? সূত্রের দাবি দারুণ হবে। ABCD ঠিক এভাবেই ক্যাটাগরি অনুসারে বদলি নীতি ঠিক হবে। অবশ্য 12 মাসে বদলি বন্ধ, মানে পুরো বছর বদলি এখন থেকে হয়ে যাবে বন্ধ। সবার সাথে ভিডিওটা আপনারা শেয়ার করুন, সবাই যাতে এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। 12 মাস আর বদলি হবে না। অ্যাকর্ডিং টু দিস নিউজ পেপার যেই আর্টিকেলটা বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময় থাকবে পুরো বছরে, যেই সময় শুধু বদলিগুলো হবে। ঠিক আছে, কি বলেছে দেখে রাখুন। সূত্রের দাবি দারুণ হবে। ABCD ঠিক এভাবেই ক্যাটাগরি অনুসারে বদলি নীতি ঠিক হবে। অবশ্য 12 মাসে বদলি বন্ধ, গ্রীষ্মের ছুটিতেই বদলি করা হবে শিক্ষকদের। তবে বিশেষ ক্ষেত্রে আলাদা। জানা গেছে এই বদলি নীতির রূপায়ণ খুব তাড়াতাড়ি করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর, কারণ নয়া শিক্ষানীতি লাগু করার পর অনেক নতুন বিষয় যুক্ত হয়েছে, তার মধ্যে সুষ্ঠু বদলি নীতি অন্যতম। এখন তার খসড়া প্রকাশ, তারপর চূড়ান্ত করা, মন্ত্রিসভায় শিলমোহর পড়লে তা শিক্ষকদের কাছে পৌঁছে যাবে পুরোপুরিভাবে। একজন শিক্ষক কম করে 5 বছর চাকরি করলে বদলি হয়ে যাবেন। ঠিক আমরা যেটা আগের ভিডিওতে বলেছিলাম, 5 বছর এক জায়গায় পোস্টিং হওয়ার পর, চাকরি করার পর অটোমেটিক ট্রান্সফার হতে হবে। এইরকমই কিন্তু একটা ঐতিহাসিক ট্রান্সফার পলিসি আনতে চলেছে সরকার, যাতে করে সমস্ত সরকারি কর্মচারীদের যা সমস্যা আছে সবকিছু যাতে দূর হয়ে যায়। ঠিক আছে, তারপর কি লিখেছে দেখে রাখুন। একজন শিক্ষক কম করে 5 বছর চাকরি করলে বদলি হয়ে যাবেন, আবার তিনি নিয়ম মেনেই বদলির আওতায় চলে আসবেন। এক জায়গায় কয়েক বছর ধরে থাকার সুযোগ নেই, ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছায়। একই স্কুলে 5 বছরের বেশি থাকার সুযোগ নেই। আপাতত এমনটাই আভাস সুষ্ঠু বদলি নীতিতে। তবে এই বদলি নীতির রূপায়ণ বা লাগুর আগে শিক্ষক সংগঠন বা শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব মতামত জানাতে পারবেন বলেও খবর। সুষ্ঠু বদলি নীতি রূপায়ণ বা লাগু হলে সংগঠনের চাপ কম না বাড়বে তা অবশ্য স্পষ্ট নয়। ঠিক আছে,
এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট, সেটা কি বলা হয়েছে, আমরা যেটা আগের ভিডিওতে বলেছিলাম 5 বছর পর এক জায়গায় মানে সেম জায়গায় কেউ থাকতে পারবে না, 5 বছর ম্যাক্সিমাম। কারণ সবগুলো চাকরি কিন্তু অল ত্রিপুরা সার্ভিস লায়াবিলিটিস, আর এটা বলা হচ্ছে পুরো বছর বদলির অর্ডার না বেরিয়ে শুধুমাত্র বিশেষ কেস বাদে, স্পেশাল কেস বাদে, শুধুমাত্র সামার ভ্যাকেশন যখন পড়বে এডুকেশন ডিপার্টমেন্টে তখনই বদলির যা যা অর্ডার বেরোবে দপ্তর থেকে সেগুলো বেরিয়ে যাবে ওই পার্টিকুলার বছরের জন্য। তারপর সেই বছরে কোনো স্পেশাল কেস না হলে কোনো বদলির অর্ডার বেরোবে না। নেক্সট বদলির অর্ডার বেরোবে নেক্সট বছর আবার সামার বা উইন্টার ভ্যাকেশনে। ঠিক আছে, এটা এখন আপাতত অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল ওনারা খবর পেয়েছেন। আমরাও আগের ভিডিওতে আপনাদের বলেছি, আপনারা দেখে নেবেন। যখনই এই রকম যে পলিসিটা আসবে আমরাই সবার প্রথম আপনাদের জানাবো। আমাদের সবার নজর থাকবে আগামী ক্যাবিনেট মিটিং বা আগামী ক্যাবিনেট মিটিংয়ে না হলেও এর পরের ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু এই ড্রাফট ট্রান্সফার পলিসিটা কিন্তু উঠবে। এটা অলরেডি ড্রাফটটাও ফাইনাল হয়ে আছে। ঠিক আছে, শুধুমাত্র ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেটের আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা অ্যাপ্রুভেল দেবেন, তারপরে কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা যারা শিক্ষক বা বিভিন্ন পদে আপনারা যারা কর্মরত আছেন, বিভিন্ন পদে যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, আপনাদের সবার জন্য একটা ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি আনতে চলেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আপনাদের ভাগ্য কিন্তু পুরোপুরি পাল্টে যাবে, আপনাদের ট্রান্সফার নিয়ে কিন্তু আর চিন্তা হবে না। আগামী ক্যাবিনেটের অপেক্ষায় আমরা থাকবো, আপনারাও আমাদের চ্যানেলটা ফলো করতে থাকুন। সবার প্রথম আমরাই কিন্তু আপনাদের এই আপডেটটা দিয়ে দেবো। ভিডিওটা প্লিজ শেয়ার করুন, সমস্ত সরকারি কর্মচারীরা আমাদের এই ভিডিও দেখে গুড নিউজটা যাতে জানতে পারে। আরেকটা জিনিস বলে দেই, সমস্ত সরকারি কর্মচারীদের ত্রিপুরা সরকারের আন্ডারে যারা কর্মরত সবার একটা প্রশ্ন হচ্ছে অ্যাডহক প্রমোশনটা কবে উঠবে। ইতিমধ্যেই বলে দিই সুপ্রিম কোর্টের কেসটা কিন্তু এখনো শেষ হয়নি, তবে আজকে থেকে 3 থেকে 4 মাস আগের থেকে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি বিভিন্ন ল এক্সপার্টস যারা আছেন স্টেটের, ইভেন কি ল সেক্রেটারি, ওনাদের সাথে কিন্তু বারবার মিটিং করছেন যে কি করে পরে যাতে কোনো প্রবলেম না হয় এমন একটা কোনো ট্রান্সফার বা এমন একটা কোনো প্রমোশনের পলিসি আনার যাতে করে সুপ্রিম কোর্টের সেটার রায় বেরোলেও যাতে কোনো এফেক্ট না হয় এই প্রমোশন যারা পাবে এখন। ঠিক আছে, আমরা এক্সপেক্ট করতে পারছি আমাদের অনারেবল সিএম অবশ্যই সমস্ত সরকারি কর্মচারীদের মুখে এই দিকেও কিন্তু হাসি ফুটাবেন। ঠিক আছে, কারণ অ্যাডহক প্রমোশন নিয়ে উনিও কিন্তু বলেছেন যে অ্যাসেম্বলি চলাকালীন উনি নিজে বলেছেন যে আমরা কিন্তু কথাবার্তা বলছি, মিটিং আমরা ডেকেছি, আমি মাল্টিপল টাইমস মিটিং করেছি, সো আমরা সিদ্ধান্ত নেব, উনি কিন্তু নিজে বলেছেন। সো আপনারা আশাবাদী থাকুন, অবশ্যই এই বছরের মধ্যেই হয়তো অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো একটা ঐতিহাসিক পলিসি আসতে পারে। কারণ অ্যাডহক প্রমোশন যখন 2021-22 দেওয়া হয়েছিল সেটা ওয়ান টাইম, লাইফে একবারই হতে পারবে। ঠিক আছে, সো আবার যখন 5 বছর হয়ে যাবে, যারা আগে অ্যাডহক প্রমোশনে ছিল বা যারা আগে আপনারা যারা আগের অ্যাডহক প্রমোশনে পেয়ে নেক্সট পোস্টে এখন বর্তমানে কর্মরত আছেন, আপনারা যখন আবার এলিজিবল হয়ে যাবেন আপনাদের কিন্তু অ্যাডহক প্রমোশন আর দেওয়া যাবে না অ্যাকর্ডিং টু দ্যাট পলিসি হুইচ ওয়াজ অ্যাডপ্টেড ইন 2021-22। সো এই অবস্থায় কি করবে ত্রিপুরা সরকার, সবার কিন্তু সেই দিকেই নজর। তবে আমরাও আশাবাদী, আপনারাও আশাবাদী থাকুন। যেভাবে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি সব কর্মচারী পেনশনারদের সব যেই চাওয়া পাওয়াগুলো পূরণ করছেন, এইভাবেই ঠিক অ্যাডহক প্রমোশনটা ঠিক সময় মতো উনি কোনো একটা সিদ্ধান্তে উনি এসে পৌঁছবেন, একদম আইনের আওতায় থেকে পরে যাতে কোনো ভেজাল না হয় এই রকম একটা পলিসি অ্যাডপ্ট করা হবে। ঠিক আছে, বর্তমানে মাল্টিপল মিটিংস এটা নিয়ে হয়ে গেছে অলরেডি, আরও সামনে হবে বিফোর কামিং টু এ কনক্লুশন। আমরা সেটা নিয়েও আপডেটটা কিন্তু আপনাদের জানিয়ে দেব। ইতিমধ্যেই বলে দিই আপনাদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স ডিএ সমস্ত সরকারি কর্মচারীরা ভালো করে শুনে রাখবেন, আপনাদের নেক্সট ডিএ অক্টোবর মাসের ফার্স্ট উইকে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটা দেখা যাক, এখন পর্যন্ত এটাই আমাদের কাছে খবর। আরও কোনো লেটেস্ট খবর আসলে আমরা আপনাদের জানিয়ে দেব। আপনাদের চাকরি সংক্রান্ত কোনো আপডেট আমাদের এই চ্যানেল ফলো করলে আপনাদের আমরা মিস হতে দেব না, এতটুকু আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। ঠিক আছে, চলুন, এই ছিল আপনাদের জন্য গুড নিউজ, সবগুলো আমরা এই ভিডিওতে বলে দিলাম। আপনারা এবার প্লিজ ভিডিওটা আপনাদের কলিগস, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে শেয়ার করে ওদেরকেও জানিয়ে দেবেন যে দূরে পোস্টিং এই রকম যারা আছে
অনেক দিন ধরে বাড়ির কাছে আসতে ইচ্ছুক কিন্তু আসতে পারছে না, এদের ভাগ্য এবার পরিবর্তন হতে চলেছে। ঠিক আছে, এর মধ্যে 1 মাসের মধ্যেই সেই পলিসি অ্যাডপ্ট হয়ে যেতে পারে এডুকেশন ডিপার্টমেন্টের সেই পলিসি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হলে তারপর আমরা আশা করছি অন্যান্য দপ্তরেও সেম পলিসি কিন্তু আনা হবে। ঠিক আছে, যেটা সরকারি কর্মচারীদের ভাগ্য পুরোপুরি পজিটিভ ওয়েতে পরিবর্তন করে দেবে। ঠিক আছে, সো এই সংক্রান্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলে আপনারা ডেইলি আপনারা ফলো করবেন আর নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখবেন। নতুন ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও, সবার জন্য আমরা গুড নিউজটা এই ভিডিওতে শেয়ার করে দিলাম। এবার আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে আপডেটগুলো জানিয়ে দেবেন। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সমস্ত সরকারি কর্মচারী বা আপনাদের যদি পরিচিত কেউ থাকে যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তো সবগুলো আপকামিং সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত আপডেট এইভাবেই সবার প্রথম আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।